হ্যাপি নিউ ইয়ার। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। নতুন বছরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করছি। কালকে আমি ব্লগ করিনি, আজকে শুরু করলাম ব্লগ করতে। হ্যাঁ, রেডিও হয়ে গেছি, একটু বেরোচ্ছি, রেশন গুদামে যাচ্ছি, রেশনের মানে চাল টালগুলো আনতে। আজকে ছেলে ডিউটি যায়নি, ছুটি নিয়েছে। কেন ছুটি নিয়েছে, কী ব্যাপার, ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কেন ছুটি নিয়েছে, কী ব্যাপার, কেন কোথাও যাওয়ার আছে কিনা সবটাই জানতে পারবে। তবে আগে বেরোচ্ছি, আমি আগে রেশনটা ঘুরে আসি, তারপরে ছেলে একটু বেরোবে, চুল কাটতে যাবে, চুলটাও বড় হয়েছে ওর। তো আমরা কালকে বাড়ির গেটে তালাই মারিনি, ছেলে বেরিয়েছে, নিচে গেছে। তো ভাবলাম ভিডিওটা অন করি, তোমাদের সাথে একটু কথা বলে। বেজে গেছে 8:30, আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি, দুজনে চাটা খেয়ে পরে একটু বেরোচ্ছি। আমি ঘুরে আসি, তারপরে বাড়ির কাজ আছে সমস্ত। আজকে কালকে নাইটে গেছে, আজকে আস্তে আস্তে মোটামুটি ধরো 11টা বেজে যাবে। তো সুতরাং আমাকে ঘর ঝাড় দেওয়া, মোছা সবটাই করতে হবে। বাবা কি মারাত্মক ঠান্ডা গো! কালকে আর বেরোয়নি, পরশু দিন একটুখানি বেরিয়েছিলাম, নিচেই এসেছিলাম। কালকে আর সকাল থেকে ঘর থেকে বেরোয়নি। মারাত্মক ঠান্ডার, বাইকে করে যাওয়া মানে সাংঘাতিক অবস্থা। একটুখানি মাথার ওপর দিলে, পুরো চুলটাই দেখি, মাথার ওপরের চুলগুলো একদম অনেক দিন থেকেই সাদা হয়ে গেছিলো। আর আজকে দেবো কালকে দেবো, একটা ঠান্ডার মধ্যে ইচ্ছেও করছিল না। তো আজকে না দিলেই নয়, ওই জন্য একটুখানি হালকা করে গুলে এই সামনের দিকটা একটু লাগিয়েছি। চলো, বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। এটা অনেকক্ষণ লাগিয়েছি, আধা ঘন্টার ওপর হয়ে গেছে। এবার চান করতে যাবো। চলো, রেডি হয়ে গেছি, তোমাদের বললাম ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাব। হ্যাঁ, রেডি হয়েছি, যাব হচ্ছে শ্যামপুরে, শ্যামপুরে। যারা দুর্গাপুরে থাকে তারা শ্যামপুর কোথায় জানোই, ওটা ব্যারেজে যেতে পড়ে আর কি, দুর্গাপুর ব্যারেজে যেতে পড়ে। স্টেশন থেকে মোটামুটি ওই যেতে হবে আমাকে 15-20 মিনিটের রাস্তা। তো রেডি হয়েছি। আমার জ্যাঠতো ননদ থাকে শ্যামপুরে, তখন তো ভিডিও করতাম না। 2 বছর আগে আমার ননদের ছেলের বিয়ে হয়েছিল, তো তার মেয়ে হয়েছে, তো সেটার অন্নপ্রাশন আজকে আর কি। তো সেই জন্য আজকে ছেলেও ছুটি নিয়েছে, ছেলে আর আমি যাচ্ছি। আর আমার বড় ননদ কলকাতা থেকে আসছেও, প্রায় মানে কাছাকাছি চলেই বসছে হয়তো। আমি বললাম 12টার মধ্যে বেরোবো, 12টা তো এখানেই বেজেছে। ছেলে গেছে চান করতে, ও বেরোলে মোটামুটি আমার হয়ে গেছে, বেরিয়ে যাব। আর ও স্টেশনে নেমে যাবে, স্টেশনে আমি বললাম তুমি স্টেশনে নামো, নেমে তারপর স্টেশনে দেখা করছি। ওখান থেকে আবার টোটো নিয়ে চলে যাব। ওরা মনে হয় কোনো গেস্ট হাউস নিয়েছে, ম্যারেজ হল বা যাই হোক কিছু একটা হয়ে নিয়েছে। কি দেবো ভাবছিলাম, কারণ এই অন্নপ্রাশন মানেই তো সেই হয়তো ফ্লাক্স এইসবই। তো ওইসব চিন্তা ভাবনা করে আমি বললাম না, ওইসব কিছু দিতে হবে না। আমি একটা রূপোর টাকা কিনেছি, রূপোর টাকাটা এটাই আমি দিয়ে দেবো। কারণ রূপোর কিছু কিনবো, সেটা আবার হবে না, সেই ছোট বড়, তার থেকে এটা দিয়ে দিচ্ছি। এবারে ওর মা এবার এটা ভাঙিয়ে যাই হোক করে দেবে, বা যাই বার করে দিই। এটা দিচ্ছি, এইটা ও এবার ভেঙে এটাকে দিয়ে যাই হোক কিছু একটা করে নেবে, বা এটাই রেখে দিই। তো এটা নিয়েই যাচ্ছি আর কি। চলো, ছেলেরও হয়ে গেছে, ও ড্রেসটা পরুক, দিয়ে ফটাফট বেরোয়। 12টা বেজে গেছে, মানে আমাকে পৌঁছতে আমাদের এখান থেকে স্টেশন অনেকটা দূর, তোমরা সবাই জানো। মানে দুর্গাপুরে যারা থাকো তারা জানে অনেকটা দূর, মানে আমাদের এইখান থেকে স্টেশন মানে অনেকটা দূর। যার জন্য আমরা কলকাতা গেলেও আমরা ট্রেনে যাই না, বাসেই যাই। প্রায় 1 ঘন্টা লেগে যায় আমাকে পৌঁছতে। চুলটা ছেড়েই বেরোলাম, চুলটা পুরো ভিজে। চিরুনি নিয়ে নিয়েছি, পরে আঁচড়ে ক্লিপ লাগিয়ে নেব। এই বেরোচ্ছি করতেও 12টা 20 বেজে গেল। বেরোবো, তখন ঢুকেছে ডিউটি থেকে। 2 মিনিট কথা বলে তারপরে বেরোলাম। এখান থেকে যাব টোটো করে ব্যানাচিটি, ওখান থেকে বাস ধরবো। মোবাইলটা
স্টেশনে আসলাম, আসাই হয় না। নামলাম এতক্ষণ 1 ঘন্টা পাক্কা লাগলো। বাড়ি থেকে বেরিয়েছি 12টা 20-তে, এখন বাজে 1টা 20-তে বাস থেকে নামলাম। এখান থেকে দেখি টোটো অটো পাবো, শ্যামপুর যাব, ওইভাবে যেতে হয়। কোথা থেকে ছাড়ে যাই না, দেখিয়ে দিল একজন ওইখানে, তো দেখা যাবে। এগুলো যাবে না মনে হয়, ওটা আলাদা লাইন হবে। ভিডিও করবো কি, এত গান চলছে। লাড্ডু ছিল, টিফিন বাটিটা কই? এদিকে এদিকে তিনজনে সরে যান। মিষ্টি মিষ্টি লেগেছে, ঢানছে রে, পুরো ঢানছে। এদিকে তিনজনের কথা তাকাবো তো, ওরকমই হাসতে একটু।
যা বলে আসা আছে এখানটা তারা বলে গেছিলাম ভাই আমরা সেই কলকাতা থেকে আসছি আমি বলে এসছি ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করো এই একটা তিনজনের ছবি তোলো তো স্টিল ফটো স্টিল ফটো একটু জল খাই, একটু জল চেষ্টা করছি। একজন ভদ্রলোক বলবো চলো চা করলাম, চাটা দিয়ে নিই। চলো একটু ননদ চিকেন আনাচ্ছে, একটু চিকেন করবো, আর রুটি আনতে বললাম, রুটি নিয়ে আসো। আর রান্না করতে ইচ্ছে করছে না এবেলায়। একটু ফুলকপি আর আলু একটু ভাজছি, একটু ডাল বসালাম রাইস কুকারে, আর ফুলকপি আলু ভাজছি। আর ইয়ে করবো, মাছ আছে সকালের, মাছটা গরম করবো। চলো সবগুলো বাসন টাসন সমস্ত মাজলাম, আর কিছু বাসন মাজা ছিল সব রাখলাম ওখানে। আর এখানে ভাত বসিয়েছি, ভাত মোটামুটি হয়ে এসছে, রান্নাও সব হয়ে গেছে।
মুসুরির ডাল করলাম আর ফুলকপি আলু ভাজলাম। সকালে তো মাছের ঝোলটা করেছিলাম, ওটাই একটু গরম করলাম আর একটু স্যালাড কাটলাম। আর কালকে চিকেন করেছিলাম, একটু ছেলের জন্য রয়ে গেছে 2 পিস, এটা দিয়ে হয়ে যাবে। চলো, সব হয়ে গেছে। আজকে ভিডিওটাও আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। অনেক দিন পর ফ্যামিলির একটা পার্টিতে গেছি, মানে ওদের সাথে আমার দেখাই হয় না, খুব কম, মানে খুবই কম হয় দেখা। আমার মনে হয় লাস্ট বোধ হয় আমার নন্দাই মারা গেছে যখন, তখন কাজে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো অনেকদিন পর গেলাম, সবার সাথে দেখাও হলো। আমার ছর্দি, মানে অনেকবার শুনেছো মেজদি ছর্দি বলি পিন্টু, তো ওর জ্যাঠতো তো দিদি ছর্দি গেছিল। দেখবে আমরা যে খেতে বসেছি সেখানকার ক্লিপ নিয়েছিলাম, সেখানে আমার ননদের পাশেই আর কি ছর্দি যায় বসেছিল। তো এইভাবে টুকটাক করেছি আর কি ভিডিও, যতটুকুনি পেরেছি। ভালো লাগলো, সবাই মিলে একসাথে অনেক দিন পর ভালো লাগলো। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।